মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার সাহারিতে খাওয়ার এবং রোজা রাখার শক্তি তৌকুত আল্লাহ পাক এনায়েত করলেন এই তারাবির নামাজের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এখন শরীরে একটু পাতলা লাগে না? ইসলামের আচার অনুষ্ঠান যা কিছু আছে সবই পিছনে কিছু যুক্তি আছে। মানবের কল্যাণের জন্যে ফিউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমাতে, হাকিম তিনি মহান মাবুদ, তার প্রত্যেকটি কাজ হিকমত ছাড়া না, পিছনে কিছু কারণ আছে, আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করে একটু রেস্ট নাও, রাত্রে খায়া একটু হাঁটো, কারণ আছে কিছু। প্রত্যেকটি কাজ ইসলামের পিছনে কিছু কারণ আছে, কিছু যুক্তি আছে, যুক্তি ছাড়া কিছুই না। মক্কা শরীফে আমরা যাই, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করি না? ঘুরি, আমরা তওয়াফ করি। আমরা যাই না, তওয়াফ হয় না, চলছে কিয়ামত পর্যন্ত, তওয়াফ বন্ধ হবে না। ওটা হলো গোটা বিশ্ব, পৃথিবীর হলো মিডল পয়েন্টে, এটা হলো সেন্ট্রিফুগাল ফোর্স। মিডল পয়েন্টে হলো সব শক্তি ফোর্স নিহিত। টাইফুন রবি, এরপরে আটলান্টিক মহাসাগর যেটা হচ্ছে, প্রশান্ত মহাসাগর হচ্ছে, হ্যারিকেন হচ্ছে, টাইফুন রবি হচ্ছে, তারপরে ক্যাটরিনা হচ্ছে, তারপরে আইলা, রিটা, নার্গিস, এগুলো সব সুনামি, এগুলো সব সমুদ্র থেকে যে ঝড় হয়, এক একটা নাম, মাঝখানেতে কেন্দ্রে বিন্দু আছে, ওইটা হলো এমনি ঘুরে, দেখেন এই তোয়াফের মতোই ঘুরে। ওরা বিন্দু, ওরা কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র হলো ওই মক্কা শরীফ। ওরাতে শক্তি অর্জিত হচ্ছে, বিজ্ঞান আবিষ্কার করেছে, এটাকে বলা হয় দ্য গোল্ডেন রেশিও পয়েন্ট 1.618। এটাকে গোল্ডেন রেশিও পয়েন্ট বলা হয়, বিজ্ঞানের ভাষায় 1.618। এখান থেকেই সারা পৃথিবীর শক্তি হচ্ছে, তওয়াফ হচ্ছে। উপরে বাইতুল মামুর সেতার তারকা হয়ে একদম জান্নাতুল ফেরদৌস, তার উপরে আল্লাহর আরশ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন, চেয়ার, সিংহাসন আসমান জমিন ব্যাপী আছে। জান্নাতুল ফেরদৌস, বাইতুল মামুর, আল্লাহর আরশ, একেবারে ঠিক আল্লাহর ঘরের উপর বরাবর এইসব। তাহলে আমরা যে ঘুরি মক্কা শরীফে, তওয়াফ করি, কিছু না কিছু কারণে নেই, এর সব বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে। পবিত্র কি দেখেন না, মদিনাতুল মুনাওয়ারাতে মক্কা শরীফে বাথরুমের টয়লেটের কাছে যাওয়া, আপনি খাওয়া দাওয়া করা পারবেন। সারাদিন নেট পরিষ্কার হচ্ছে, পানি দিতেছে, আতর দিতেছে, এত লক্ষ কোটি মানুষ যাইতেছে, আর এত পরিষ্কার সুন্দর। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কি, ওই একজন ছিল, আর্কিটেকচার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, যে ইঞ্জিনিয়ার মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার যত টাইলস এবং যা শ্রীবৃদ্ধি করা, ওই ইঞ্জিনিয়ার সব করছে। নাম তো জানি কি, ডায়েরির মধ্যে লেখা রাখছি। এই ইঞ্জিনিয়ারকে সৌদি গভর্নমেন্ট কত কত কোটি ডলার তাকে দিতে চাইছিল। এমন নির্লোভ ব্যক্তি বলল যে না, আমি কোনো টাকা পয়সা নেব না, আমি আল্লাহর ঘর আর সোনার মদিনা শরীফ
আমি সব স্ট্রাকচার সব প্ল্যান করে দিতেছি, আমি যে টাকাই নেই হাসরের ময়দান আমি আল্লাহর কাছ থেকে নেব কি? এইখানকার যে টাইলস লাগানো হয়েছে এই টাইলস এখন আর পৃথিবীতে কোথাও নাই। সব প্ল্যান প্রোগ্রাম করার পরে টাইলস লাগাবে এখন। উনি সে টাইলস করতে গেলেন ইটালিতে। ইটালিতে যায় একটা পাহাড়ে আসলো সে টাইলসগুলি, অন্য এক কোম্পানি সেটা অর্ডার দিয়ে কিনে নিয়ে গেছে। উনি যায় খুব মানসিক কষ্ট পাইলেন, তাদেরকে বললেন যে আমি মক্কা শরীফ বা মদিনা শরীফের আমি এই ডিজাইন স্ট্রাকচারের জন্য আসছি, তোমাদের যত টাকা হোক এই টাইলস আমাকে দিতে হবে। তারা বলল যে যদি মক্কা মদিনা শরীফের জন্য নেন আমরা এটার কোনো টাকাই নেব না। সেই কোম্পানি সব টাইলস দিয়ে দিছে, ওই টাইলস পাইবেন না কোথাও। দেখেন না সাদা সাদা টাইলস, একদম ঠান্ডা, প্রচণ্ড রোদের মধ্যে মার্বেল পাথরই, কিন্তু কি পাথর যে এটা, ওই একটা পাহাড়ই এটা ছিল, এটা আল্লাহ সেট করে রাখছে। তারপরে সৌদি গভর্নমেন্টও আনতে পারে না সেটা, উনি আনলেন অর্ডার দেয়া কোনো টাকা ছাড়া। আর উনি মক্কা মদিনা শরীফের এই সব প্ল্যান করে দিলেন, কোনো টাকাও নিলেন না। নিলে কত কোটি ডলার উনি পাইতেন, নেন নাই, একমাত্র জান্নাতের জন্যে। সুবহানাল্লাহ, কি মন কি হৃদয়! কেউ 200 টাকা ঘুষ খায়, কেউ কোটি টাকা হাতে পায় ছাইরা দেয়। কাজে দুনিয়ার এই মোহ লাভ যারা ছাড়ছে তার বিপরীতে তারা জান্নাত অবশ্যই পাবে। তারা এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। ওই নহর কারা পাবে? যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা শব্দ? 4টা শব্দ। কয়টা অক্ষর লিখতে? 19টা। 19টা অক্ষর, 4টা শব্দ। কয়েকটা অক্ষর মিলে হয় একটা শব্দ। বিসমিল্লাহির রহমানির লিখতে 4টা শব্দ, অক্ষর হলো 19টা। তো 4টা শব্দ, তাজরি মিন তাহতিল আনহার, 4টা নহর প্রবাহিত। যে বিসমিল্লাহ বলবে 4টা নহর সে পাবে। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ। 19টা অক্ষর ওই জাহান্নামের মধ্যে দোজখের প্রহরী থাকবে 19 জন। আল্লাহ পাক মাফ করে দিবেন জাহান্নামের আগুন থেকে। 19 জন প্রহরী, কপালের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নামীরা জিজ্ঞাসা করবে এই আগুন আমরা পড়ি, তোমরা তো পড়ো না। আমরা 19 জন ফেরেশতা, দেখো না আমাদের কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এর বরকতে আমরা জাহান্নামের আগুন দিয়ে হাঁটি, আমাকে শরীরে আগুন ধরে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকাল সন্ধ্যা কবরের আযাব মাফ করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দেবেন। যাই কিছু হোক, তো এই নহর হলো 4টা। যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে ওই নহরও সে পাবে। আলহামদুলিল্লাহ। যে সেই লোক এখন তো নাই, দুনিয়ার থেকে চলে গেছেন। কত কোটি টাকা সে ছেড়ে দিল আল্লাহর ঘরে শ্রীবৃদ্ধি করার জন্য। আল্লাহ পাক তার জান্নাতটাকে সুন্দর করে দিছে, দেখেন গা। কাজে রোজা যে ব্যক্তি থাকবে, আল্লাহ বলেন রোজার প্রতিদান ওয়া আনা আজিজি বি, রোজার প্রতিদান আমি দেই। ওয়া আনা উজিজিয়া বি, আমি নিজেই রোজার প্রতিদান হইয়া যাই। যারা এই রোজা
রাখবে। ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের স্বাভাবিক গন্ধ, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ না, স্বাভাবিক গন্ধ। আল্লাহ পাক বলেন আমার কাছে মেশকের চেয়েও বেশি প্রিয়। তাই যদি হয়ে থাকে গত বছর কুরবানির গোস্ত যারা বাঁচছে দাঁতে, ওরা আর খায়েন না, দাঁতে তীব্র গন্ধ হয়। বেশি বেশি পেঁয়াজ খান, রসুন খান, গন্ধদানি বেশি হয়। পাক পবিত্র থাকবেন, মেসাক করবেন, পরিষ্কার থাকার পরে স্বাভাবিক গন্ধটা যেটা হয়, এটা আল্লাহ বলেন যে আমার কাছে মেশকের চেয়ে বেশি প্রিয়। আর রোজার দিন ছাড়া কি যদি কোনো ব্যক্তি রমজান মোবারকের মাস এই ছাড়া যদি মুখে গন্ধ হয়, ফেরেশতারা এসে তার সাফার মধ্যে একটা নাপি দিবে। সাফা উল্টিয়া ডাইন দিকে আসলো, বাম দিকে করব, বুঝা কাম করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তো 5 বার মেসাক করি, আমি এত পরিমাণ মেসাক করি যেন আমার দাঁতের পাটিগুলি খুলে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? কয় এই জন্যে তো আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসে ওহী নিয়া, প্রথমে আমাকে বলে মুহাম্মদ আপনি কি মেসাক করে নিছেন? যদি মুখে গন্ধ পায় তাহলে আমার দোস্তের কাছে যে, আমার বন্ধুর কাছে যে বলবে যে আপনার দোস্তের মুখে আজকে গন্ধ পেয়েছে, তা আমার আল্লাহ লজ্জিত হয়ে যাবে আমার কারণে। মেসাকটা এত গুরুত্ব, এটা মেসাকটা এত গুরুত্ব। আল্লাহ আল্লাহ রমজান মোবারকের মাসে যেই ব্যক্তি আজিমত এবং রুখসত, আজিমত এবং রুখসত, রুখসত মানে হলো ছাড় দেওয়া, অবকাশ। রোজা রাখা ফরজ, এটা আজিমত। সঙ্গত কারণে মুসাফির অবস্থায় রোজা রাখতে পারেন নাই, আপনাকে একটু অবকাশ দেওয়া হয়েছে, এটা রুখসত, ওটা হলো রুখসত। তার মানে মুসাফির অবস্থায় খাওয়া দাওয়া যায়, কিছু কষ্ট হয় মানুষের, রোজা না রাখার ইখতিয়ার আল্লাহ পাক বান্দাকে দিচ্ছেন, রাখলে মুস্তাহাব। আর যদি না রাখেন তাহলে বাড়িতে এসে পরে একটা রোজা কাজা করবেন আপনি। তো রোজা রাখা ফরজ আজিমত, ওইটা হলো রুখসত। তো আল্লাহ পাক রমজান মোবারকের মাসে স্বামী স্ত্রীর একান্ত বসবাস, আগে এটা জায়েজ ছিল না, রোজা হইতো না, এটা হারাম ছিল। কিন্তু উম্মতদের জন্য, অনেক সাহাবাদের জন্য কষ্টকর হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন আল্লাহ পাক যেখানে মানুষের বান্দার সমস্যা, ওখানে আল্লাহ পাক তার আইনটাকে শিথিল করেছেন। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ অত্যাচারের স্টিম রোলার চালু করেন নাই, তার আইনটাকে কঠোর করে দেন নাই। তখন সাহাবাদের এই অবস্থা বুঝে আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। সুবহানাল্লাহ। রমজান মোবারকের মাসে রাত্রিতে স্বামী স্ত্রী একান্ত বসবাস আমি আল্লাহ হালাল করে দিলাম। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। কত দয়া পরবশ আল্লাহ পাক। একবারে শাইখে ফানি হয়ে গেছে, রোজা রাখতে পারে না, আল্লাহ পাক বলেন বদলি রোজা কইরা দাও। সুবহানাল্লাহ। নামাজের বদলি হয় না, এটা নামাজের কাফারা আদায় করা লাগে, হজের বদলি হয়। আর রোজা পারে না,
রোজা আরেকজনে রোজার কাফারা আদায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজানুল মুবারকের মাসে হাদিস শরীফ বলি, রমজানুল মুবারকের মাসে এমন একটা রাত, যেই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, সেটা হলো লাইলাতুল কদর। কোরআন নাজিল হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ অর্থাৎ সুরক্ষিত ফলক ঊর্ধ্ব জগতে, ওখানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এ কোরআন লাইলাতুল কদরের প্রথম আসমানে আল্লাহ পাক নাজিল করলেন। ওইখান থেকে কিছু কিছু করে 23 বছর 63 বছর জীবন জিন্দিগিতে আল্লাহ পাক তার রাসূলের উপরে পূর্ণ সূরা রূপে, আয়াত রূপে কিছু কিছু করে আলা মুহসিন আল্লাহ পাক নাজিল করেন। তে নাজিল হইল কয়বার? 3 বার। একবার সবটুক, আবার লাইলাতুল কদরে প্রথম আসমানে কোরআন শরীফ গোটাটা, এরপর ওইখান থেকে 63 বছর জীবনে কিছু কিছু করে তার রাসূলের উপরে নাজিল করে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর দিকে নেবে মানুষদেরকে, এজন্য কোরআন নাজিল করছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এই 3 বার ওই সময় কোরআন নাজিল করলেন লাইলাতুল কদরে। বনি ইসরাইলের মধ্যে এক আবেদ ব্যক্তি ছিল, নাম হলো শামুয়েল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে তার কথা বর্ণনা করতেছিলেন। সে 1000 মাস ভরে যুদ্ধ বিগ্রহ করে আল্লাহর পক্ষে এবং ইবাদত বন্দি করে অনেক বড় আবেদ হয়েছিল। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত হায়াত না, এত বয়সও নাই, আমাদের কি উপায়? আল্লাহ পাক সূরা কদর নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, আর সেই রমজান মুবারকের মাসে সেই রাত মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই রাতে যে ইবাদত বন্দেগী করবে, ওই রাতের এমন মর্যাদা আপনার উম্মতদেরকে বলে দিন। ওই রাতটি যে ইবাদত করবে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ওই রাত। ওই শামুয়েল যে 1000 মাস ধরে যে যুদ্ধ করছে, তার চেয়ে শ্রেষ্ঠ আপনার উম্মতদেরকে দিলাম এই শবে কদরের রাত। যে যা চাবে সে তা পাবে। এখন থেকে রেডিও যান কি কি চাইবেন নাকি? আল্লাহ বলে বান্দা এত কিছু চাইলি, আমার তো চাইলি। আল্লাহরে চাইলে আল্লাহরে পাইলে সব পাওয়া হবে। আল্লাহ পাককে চাও, চাইলেই সব হবে। একদিন কবি একজন বলেন যে যদি জান্নাতে যাই মাওলা তোরে যদি না পাই, না দেখি, জান্নাত তো জাহান্নাম হয়ে যাবে। আর যদি জাহান্নামে যাই তোমারে যদি পাই, জাহান্নাম জান্নাত হয়ে যাবে। ওই চাওয়া চাইতে হবে। তাহলে আল্লাহর চাই কথা খালি কইলি হবে না। আল্লাহ পাক তোমারে চাই, সুস্থতা চাই, তারপরে টাকা পয়সা চাই, আবু বকর যেন হয়ে পারি তা চাই, উসমান গনি হয়ে পারি হিডা যেন চাই। এই
সবই আল্লাহ পাকের কাছে চাইতে হবে। দুনিয়ার বাদশাহী চায়, আখেরাতের বাদশাহী চায়। যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আল্লাহ পাক দুনিয়া তাকে বহু দিবেন, আখেরাতে তার কোনো হিস্সা নাই। ইল্লান নার, আখেরাতে তার জন্য আছে শুধু খালি আগুন। এই জন্য আল্লাহ পাক যে দোয়া শিখাই দিছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও মঙ্গল করো। সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রাখছি ভাগ্যবান কিনা? রোজা আজকে যারা রাখছেন তারা কি দুর্বল হয়েছেন না শক্তি পাইছেন? সারাদিন রোজা রাখার পরে বিকাল হোক দুপুরে জয়নি হোক, আর যারা রোজা রাখেন নাই আইন চামড় কিলাকিলি পারেন নাকি? হুতি আলাদা করে ইনশাল্লাহ করতে পারবেন না। রোজা যারা রাখেন তাকে একদল করেন, আর যারা রোজা রাখছে তাকে একদল করেন। এরপর লাগা দেন কিলাকিলি বর্তমানে হেলে মাখবো ইনশাল্লাহ। বদর যুদ্ধতে রমজান মাসে হয়েছে, কাফের গো ডাইল অক্ষে ডাইল ডাইল দোকানে বর্তমানে হেলেছে। ওরা খাইছে 9 উট। আবু সুফিয়ান কয় কি এই পাজি গুলা এত খাসকে? বদর যুদ্ধে কাফেররা 9 উট জবকেরা খাইছে, তাও বলো খাই গেল। তাহলে ব্যাগ করলে কি দে? আল মুমিনু ইয়াকুল মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাতি আমাইন। কিতাবুল আতিমের মধ্যে আছে, মিশকাত শরীফ। মুমিন ব্যক্তি 1 নারীতে খায়, কাফেররা 7 নারীতে খায়। খালি খাই। ওরা তো জিকির নামাজ পড়ে না, ওদের অন্তর হলো পিপাসাপ্ত। কাজে ওরা দুনিয়ার খোরাক বেড়ে গেছে, আত্মার খোরাক দেন, দুনিয়ার পেটের খোরাক কমেছে। সাহাবারা তো আত্মার খোরাক, আল্লাহ রসুলকে দেখছে জিকির নামাজ পড়ছে, এই জন্য তাদের পেটের খোরাক কম। পর আবু সুফিয়ান কাছে এত খাস 9 উট মাইরে দিলাম। ওরা তো জবটল বুঝে না, বলি মারে আর কি। 9 উট খাইছ, আর দেখ মুসলমানরা খাইছে 3 উট, 6 উঠে বেশি গেছে। তারপরও আইরে গেছে গা। বড়টা মরছে ইবনে আফরা, মুআব্বাস দুইটা বালক ছেলের হাতে। বড়টা মরছে। বড়টা কোনটা? আবু জাহেল। আবু জাহেল ইটা বিহা না কেডারে কয় জানোস না নবীর হালাল উড়াইছে না? মক্কা থন মদিনাতে আমার নবীর হালাল উড়াইছে না? এটা বি আবু জাহেল কলিয়া লো ছালা মাথা লই কনে ভাবি এটা তো সৌদি আরব। সৌদি আরব কয় আসে না? কয় না হালাল মরছে। কয় কি হয়েছে? কয় গাইরে থুইছে। হালাই ভূত হয়ে গেছে। মারা তো পালো এর থেকে মারে আর পুরান ঢাকা আর কেউ থেকে আবু জেলে ধরে হালাই ভূত হয়ে গেছে। মই না ওরাই মনে কথা কয় মনে ভূত হয়ে গেছে। তো ওইটা মরছে ইবনে আফরা মুআব্বাস ছোট 2 বালকের হাতে বদর যুদ্ধে মরছে। 2টা পট করে ঢুকে যায়, এক তরবারিতে ঠ্যাঙ্গের মধ্যে খুব দিছে, পড়ে গেছে। যুদ্ধের হুইলাইলের মধ্যে পড়ে গেছে, একজন ঠ্যাং দিয়েছে, একজন গলা পোষাইয়া কাটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাক বড়টা মরছে, ভালোই খরমত পড়ছে। ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল তো শেষ। মারছে কারা? কয় যে আফরার 2 ফুলা, আফরা এক মহিলার নাম, মুআব্বাস। ওদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাকি? এত ছোট বলা দরকার। কয় রাসূল অনুমতি দেন, আমরা সবচেয়ে দুর্ঘটনা বেশি ঘটাও। ওই পিসি আন্নানের মতো তোরাই দুর্ঘটনা সবচেয়ে বেশি। ইসলামের ইতিহাসে দুর্ঘটনা ঘটেছে পোলা পারে নাই। বাংলাদেশে দেন না 71-এ পাকিস্তান দিয়ে যত বড় বড় সৈন্য ছিল, বাংলাদেশের মুক্তি বাহিনী ছোট ছোট পোলা বাহিনী, এই নিয়ে তো দুর্ঘটনাটা বেশি ঘটেছে। গুলাল ছিলেন না? গুলাল
পথের মধ্যে গুলাল দিয়ে থুইছে। পাকিস্তানের কয় এটা কি, এটাও মনে একটা অস্ত্র। হেডারে যত গুলি করে হেডারে গুলাল দড়ি দেওয়াই দিয়ে গুলে রোডার কি আছে কয় হেডারে গুলি করছে, বম মারতে পলন দেখছে না, টাফা টাফা দিয়ে থুইছে, মনে করছে না জানি কোন বোমা টোমা বাইন দিয়েছে পথের মধ্যে। হেডারে গুলি গুলি করে কামান দুরিয়াল মোটা মোটা মাথা বাঙালি সমস্ত পোলা বানালি কি হচ্ছে। বিশেষ করে আরো পুরেন ঢাকার ওই যে ইয়ে জিঞ্জিরের মাল আরো বেশি। এখনো ইয়া চায়না জিঞ্জিরের কাছে হাইনা না, আসিস আমাকে জিঞ্জিরের কাছে। চায়নার তো ভালো মাল বানায়, চায়নারে ফেলবানি হালাইছে জিঞ্জির আলাদা। মাঝে মাঝে জিজ্ঞেস করছে ভাই এটা জিঞ্জিরের মাল না, ওই এত ঠাট্টা করে আমি ওই বেরো তো পারি কইয়ে দেয় ভাই এটা জিঞ্জিরা, এটা জাপান, এটা অমুক তমুক, সব বলা কওয়া সব কারবার। যাই কিছু হোক, আল্লাহ পাক জানি কবুল করে নেন। তা আমরা আপনাদের যে কি মূল্য দাম আপনারা কি বুঝেন? এটা আমাদের যে কি মূল্য দাম এটা কি আমরা বুঝি? হ্যাঁ, এই সূর্যের মূল্য কি আপনি বুঝেন? আমি বুঝি। বুঝতে যদি 3 মাস সূর্য না উঠত, পিসাব পেয়েছে মুড়িদ পিছিয়ে চোখে যায়, আল্লাহ যত ভুল করছি, এই যে 7 বার কান্দের উঠলাম আর বললাম 3 মাস ধরে সূর্যটা তুমি বন্ধ করতে চলো, সূর্য দিন হয় না খালি রাত, কি দেখি দোষ করলাম, আল্লাহ মাফ চাই। 3 মাস সূর্য আল্লাহ বন্ধ করে তো বুঝবেন সূর্যের মর্যাদা কি। গর্বের স্ত্রীর মর্যাদা এখনো বুঝেন না, তাই না? বুঝবেন যদি এই যে রোজার দিনে যদি হেসাইতে যদি ডাল ভাত না রান্না দিত, ভাত রান্না দিতে বর্তমানে দিত, বুঝেন না ঠেলাটা। 3 মাস স্ট্রাইক করুন যে জীবন ভরে রান্না খাওয়াইলাম, ভাত তরকারি বর্তমানে দিলাম, 3 মাস তুমি খাও না কেন? আপনার তো কেমন সাইরে দেবা কান্দা বাসি, তোর কাছে মাফ চাই, ভাত করে রান্ধিস। মেয়েলোক যদি 3 মাস স্ট্রাইক করে থয়, তো সে বুঝবেন যে মেয়েলোকের মর্যাদাটা কি। কাজে সূর্য তো প্রত্যেক দিন দেখেন, সূর্যের মর্যাদা বোঝেন না, তাই না? কাজে আমরা যে আখিরে জামানার নবীর উম্মত, আমরা কি যে দাম, কি যে মর্যাদা, এটা তো কিয়ামত তয় নাই, অহনও বুঝেন না, অহন আমরা বুঝি না। সবার আগে আমরা আল্লাহ নবী জান্নাতে যাবে, সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব। আর আল্লাহ পাক হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া তার উম্মতদেরকে দেখে 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 ডাক পরে গ্লাসে পানি খাওয়াইয়া দয়াল নবী যে বলবে, এই যে দিক দিয়ে বেসতে যাও, এই কামটা যে করবে কোন নবী করবে না, আমাদের নবী করবে, এটা তো বড় দোকান হইতেছে না। কাজে বাইসে আছে এখন, তো সে মূল্য নাই, সে দাম তো নাই। মূল্যে সে দাম বুঝবেন, তো মূল্যের দাম বুঝা লাভ কি আছে? যা মরবার তো একবারে মরলা, আবার তাই যায় আর না। কাজে বুঝতে হবে যে আখিরি জামানার নবী আমাদের মাপ মুক্তির জন্যে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি শুয়ে আছেন, মদিনাতুল মুনাওয়ারাতে তিনি শুয়ে আছেন। আর কোন নবী আপনি দেখান তো দেখি যা আমাদের পরিচয় আছে, গেলেই আমরা দেখতে পারি সেই নবী এখনো সাহিত্য আছেন, আমাদের জন্য কাঁদতেছেন। সব নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আমাদের নবী বলবেন রব্বে হাবলি উম্মতি উম্মতি, আর অন্য নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় গতি হবে। একমাত্র আমাদের নবী বললেন রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি গতি হবে। উম্মত বেলা কান্নাকাটি পারবে, আর হাউজে কাউসার থেকে পানি খাওয়াই তাদের কিনে যাবে। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে কেমনে ঠিক পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, অনেকগুলি উটের মধ্যে একটা উটের কপালটা যদি ওই সাদা থাকে, তুমি কি ঠিক পাইবে না? কাহা পাবো? আমার উম্মতগুলোকে আমি এইভাবেই ঠিক পাবো, চিহ্ন থাকবে তাদের।
দেখে 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 তাদের পানি খাই বললো এই যে জান্নাতে দিক দিয়ে যাও। এই ঘটনাটা ঘটবে এখন দাম মূল্য কিছুই বুঝতেছে না। তবে সূর্য 3 মাস যদি আল্লাহ বন্ধ করে দিত তো সূর্যের মূল্য বুঝতে। অতএব আখেরি জামানার নবীর উম্মত যে হইছি এই জন্য সেজদা দাও 10-12টা একসাথে আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো, দরুদ সালাম পাঠ করো, জিকির করো বেশি বেশি, কোরআন শরীফ তেলাওয়াত করো বেশি বেশি। আর এই নবীর উম্মত হয়ে নবীর যে কথাগুলো আছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, তার কথাগুলো মানুষের নিকটে তাবলীগ করো, পৌঁছিয়া দাও। সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ পাক তার রাসূল করবে যে আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনের তাবলীগ করেন, কোরআনের আলো পৌঁছিয়া দেন। আপনারা কোরআনের দাওয়াত দেন, কোরআন আলো পৌঁছিয়ে দেন, জিকির কথা বলেন, যত মানুষকে আমলদার বানান যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। বেশি বেশি দরুদ সালাম, এরপর কোরআন শরীফ তেলাওয়াত, সূরা ফাতিহা, সারাদিনই জিকিরের মধ্যে ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। আল্লাহ বলেন যখনই ভুলে যাও আমি আল্লাহর নামের স্মরণ করো। যেরকম সুবহানাল্লাহ। সকলে গায়ে গায়ে ডাইন হাত দিয়ে তৈরি। এখানে বইগুলি কেতাবগুলি আছে, সবক নাম নীলিমা, আমি লেখছি এটা, তারপরে সবক নাম নীলিমা, আরও বই কেতাবগুলি আছে, আপনারা সংগ্রহ করে নেবেন যারা ভালোভাবে নাম রাখতে চান। সবক এখানকার জিকির সবকগুলো কেমনি করবেন এই বই কেতাবগুলি এখানে আপনারা পাবেন। নতুন নতুন ওলামা একরাম আসছেন, যে আপনাদের আমাদের এখানে আলেম ওলামা যারা আসছেন তাদের দাওয়াত, আপনারাও এখানে এসে আলাপ আলোচনা করবেন, তাকরির করবেন, ইসলাহি বয়ান আপনারাও করবেন যারা বয়ান করতে পারেন। অন্যান্য পীর মাসের বুজুর্গানের দিন বাংলার জমিনে যারা আছে তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা আমরা করি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। আর যারা ছাত্র শিক্ষানবিশ যারা, তারা মানিকগঞ্জে আমার সাথে যোগাযোগ করেন, যাতে পড়লে যাতে মনে থাকে। আমি তো কিছু চিকিৎসাপত্রও করি, পইরা অনেকে ভুলা যায় না, ভুলবেন কেন? আরে ভোলার তো কি আছে, এটা মেসাক করবেন, ডিমের ডালাতে মেসাক করবেন, রাত্রিতে মেসাক করে শুবেন, রব্বি জিদনি ইলমা পড়বেন, ডিমের 7 অংশ খাবেন, 1 চামচ করে মধু, 2টা খেজুর খাবেন, রাত্রিতে কম খাবেন, মিথ্যা কথা বললেন না, তারপরে স্মৃতিশক্তি বাইরে যায়। আরও কিছু কাজ আছে স্মৃতিশক্তি বাড়ার, ওগুলো সাক্ষাতে আলাপ করা যাবে। কয়েকটা ওষুধের নাম কয়ে আমরা ফিরে ইস্তেমা আমার কাছে আবার কইন আপনারা। প্রফিনিট সিয়ার মনে রাখেন, প্রফিনিট সিয়ার, ডালকোলাক্স মনে রাখেন, রিজার্ভেক্স, ইটোরেক্স, এই ক্লোফেনাক মনে রাখেন, তারপরে ইপটোইন, এটা অন্য ওষুধ, ইপটোইন, প্রনর, আলফাপ্রেস, ফেভোস্টেট, অ্যাস্টোলিক, তারপরে ফাইডোপা, তারপরে অ্যালার্গো, তারপরে ডিলটেলিজিয়াম, স্যালোমেট, ডিলেটা, এগুলা মনে রাখেন। এনলার্জ ইমালশন, ডিকেন্স ডেমিয়ানা, দ্য পিল, ওয়াটার বেস কম্পাউন্ড, তারপরে বেনেড্রিল, তার ব্রঙ্কোলাক্স, ব্রডিল, ইউনিকন্টেন, ইউফাইলিনা, এমলিফাইলিনা রিটার, থ্যাংলেট, এগুলো মনে রাখেন। আগে ইস্তেমা কই না পারে। হার্ট মেনসুলেশন, হ্যাঁ হয়েছে 3 লেভেলের মন থাকবার স্যার পড়ছি। এই যে 92-তে নিগোশিয়েরাম, জেসিও, কমিশিয়া, সেন্সোরিটা, টাইবোটা, জেটিসন, মাতাদেরপন্থী, মিথেলোপন্থী, কন্ট্রিবিউটেড নেগলিজেন্স, এই যে লর টার্মস অ্যান্ড কন্ডিশন করলাম এখানে। তারপর ম্যালিসিয়াস, মেডিসিন ফ্যাক্ট, মেডিসিন ল, এটা যারা এই লিলমিতে যারা পড়ছেন তারা এটা কই আসবেন। তো ওই যে পড়ছি, বই বন্ধ, আজও বই খুলি নেই। তাহলে পরে এই যে কত ওষুধপত্র এগুলো কই লিখি কিনে, এখানে কি আমি কি ডাক্তারই কিনে
বড় বড় ডাক্তারের কাছে শুনি, ধারণা নেই, আমি একটা এটা লিখি আর কি, এই করে লিখি আর কি। তার ওই যে আয়ুর্বেদ, ভেষজ স্বাস্থ্য, ওগুলার তো ওষুধ আমি জানি। ওটা যারা যারা যে আমাশার মধ্যে ভুগেন, হ্যাঁ, কোটোজারিস্ট খান এবং এই কোটোজারিস্ট খান সাথে, আর সকালবেলা চিরা ভেজিয়া মদ না কলা দিয়া একটু নুন দিয়া চিরা দিয়ে মিশিয়া খাইবেন এই, আর কোটোজারিস্ট খাইবেন। ইনশাআল্লাহ তাআলা আমাশার বংশরে শেষ হবে আর কি। অ্যালোপ্যাথিক ওষুধ খালি কিন্তু আমাশা যায় না, এটা মনে রেখে। কইমা থাকে কিন্তু আবারও হবে। সাথে আপনার নাক্সবোম 30 খাবেন, ইনশাআল্লাহ তাআলা আমাশা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হোমিও খাবেন, একটা ওইটা খাবেন, কবিরাজি খাবেন, আটা হলো নিয়ম পালন করবেন। 3টা একসাথে অ্যাপ্লাই করেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক করে রাখেন। তো এইগুলা তো আমি শুনছি, মনে রাখছি। আপনারা শুনে শুনে মনে রাখেন, তো অসুবিধা কি আছে? মাথা বলে নষ্ট দা। আস্তাগফিরুল্লাহ, যারা রক্ত শূন্যতে যারা ভুগতেছেন, হ্যাঁ, আচ্ছা, ডেক্সোরেন্স হিমোগ্লোবিন সিরাপ, এটা মেড ইন ইন্ডিয়া। 1 মোকা ওষুধ 3 মোকা পানি দেয়, দিনে একবার খাবেন। ফলিসন ট্যাবলেট সকাল বিকালে 2টা করে খাবেন, সকাল একটা বিকাল একটা। ফলিসন অথবা ফলিক অ্যাসিড 2টা খাবেন। এরপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া পান্তা ভাত সকালে খাইবেন। আর শিং মাছ কাঁচকলা দেখাবেন। 7 দিনও ঘুরবো না ইনশাআল্লাহ তাআলা শরীরে। ও অ্যানকোভাস সিরাপ খান, অ্যানকোভাস সিবিটি চুষা খান, অ্যানকোভাস সিরাপ খান। সাথে আপনার আপাতত মন্টিলোকাস্ট 1 মাস খায়া পরে ওরাডিন ট্যাবলেট চালিয়ে যাবেন। আগে আসলে পিরিটন, এক্সপিরিটন, এখন পিরিটন ট্যাবলেটটা নাই, সরকার ব্যান করে দিছে। পিরিটন ট্যাবলেটটা খুব ভালো একটা ট্যাবলেট ছিল, পিরিটন। তারপরে ইনসিডাল, এগুলো এখন নাই। টেরামাইসিন এসএফ এগুলো এখন নাই। বার্ডিভিটন এগুলো নাই। পলিটিমিন টনিক এটাও নাই। তা আপনার পিরিটন ট্যাবলেটটা খুব ভালো ছিল ঠান্ডার জন্য আর কি, এখন নাই। এখন বেনিডিল খান, ভারতের ইন্ডিয়া, এই বেনিডিন ডিকাস ডেমিয়ানা দ্য পিল, এগুলো খান। ওয়াটার বরিস কোম্পানির বিদেশি ওষুধ, এটা ইনশাআল্লাহ তাআলা ঠিক হয়ে যাবে এটা। আর আমাদের দেশে হলো আপনার আদা ভাস্কুলার সিস্টেমটাকে খুব করে, এনলার্জমেন্ট করে এবং সার্কুলেশন বাড়ায় এটা। আদা কিসমিস লোরাটোডিন, ওরাডিন ট্যাবলেট সাথে খান। আর এই অ্যানকোভাস খান, সিবিট্রিপসন চুষা খান। ঠান্ডার গোষ্ঠী শেষ ইনশাআল্লাহ তাআলা। পানি খাবেন বেশি বেশি, দাঁড়িয়ে জগিং করবেন, এগুলো হলো নিয়ম, তাহলে হইব ইনশাআল্লাহ তাআলা। সতর্ক থাকবেন, বেলা 11টার মধ্যে গোসল করবেন। ঠান্ডার রোগ যাদের, বিকালে গোসল করবেন না। ঘামলে পরে ভিজা মাথায় থাকবেন না, মাথা শুকায় ফেলবেন, গেঞ্জি পাল্টে আরেক গেঞ্জি পরবেন। রাত্রিতে দুধলাও খাইবেন না। আমার ঠান্ডা লেগে শ্বাসা নিয়ে সারাত বয়ে থাকতে হবে। এই নিয়ম পালন করে এখন সব গেছে, কিচ্ছু নাই এখন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা এরকম টন হয়ে যান গা। আস্তাগফিরুল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই সৌদি, কুয়েত, কাতার, পাহারা তোমাদেরকে আল্লাহ দেবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে ভয় করো কাতারবাসী। আল্লাহ পাক তোমাদেরকে আসমান জমিনের সমস্ত বরকত উন্মুক্ত করে দিবেন, আল্লাহ হেফাজত করবেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। এদের খাল কাটা কেটে কমিয়ে আনছে না সৌদি, কুয়েত, কাতার, দেখে নিয়ে ব্যক্তির কপালে কিছু কিছু আছে। কেরবল নিয়ম সিটি করতেছে। ওই যে সৌদির বাসা ও টেহার অভাব হয়ে গেছে, তাই না? আর বহু টাকার দরকার, এতটা থুবি কনে
নিয়ম সিটি করতেছে, হেনে হলো উন্মুক্ত ওপেন। যত পৃথিবীর যত শয়তানগুলি ওখানে আসবে, ওই বড় বড় শয়তানগুলি কোটি কোটি টাকা ব্যয় করবে, আর সব মদ, নারী, জুয়া, সব সব ইত্যাদি কাজগুলি করার মতো একটা লাইন করছে এই বর্তমান বাদশা এটা। ইরাকটা সৌদি আরবের জন্য একটা একটা গজব। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ, যা কিছু হওয়ার সৌদিতে এখন তাই হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এমন বন্যা, এমন পানি হইব না সৌদিতে, আল্লাহর ঘর ওখানে হাত আর হয় কিনা তাই দেখ। মেশিন দিয়ে পানি তো কুল পাইবি না, ওখানে ভাই হাত রাখবে আর খেলে তোয়াফ করো, কি করা দেবা? আল্লাহর তো দোষ না, আমাকে কপালের পেরিবে। একবারে মক্কা শরীফ তো মদিনা শরীফ পর্যন্ত ধুধু পানি আর পানি, খালি লঞ্চ স্টিমার চলবো খালি আর কি। পানি হইয়া বন্যা হইয়া 22 নৌকা দেয় 22 বা হইয়া ইটি কইরা বুঝবে না তো কি দেখে প্রাকৃতিক দুর্বিপাক কয় কারে এবং কত নম্বরের সেটা এরকম হয়ে যাবো সব এই বিটলামের কারণে। সব এটা নবীর দেশে তো আবু জাহেলও আছে, কবেন না আল্লাহ রসুলের দেয় তার কত মুসি করি, কবেন নাকি? নবীর দেশে তো আসলো, আবু জাহেল আসলো, উটবা, সাইবা, সব তো নবীর দেশে। আবুল আহাব মক্কা শরীফ, আহারে কত সম্মানিত ব্যক্তি আবুল আহাব, পাজির আড্ডি, ওর বোয়ারির পাজির আড্ডি উম্মে জমিলের কথা আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কাঠ বহন করে কাটা ফোটাইতো রসুলের পায়ে, ফোটাইতো ওই উম্মে জমিল আবুল আহাবের স্ত্রী পাজিটা, হাতে ছুরি অস্ত্র নিয়ে যাইতেছে, খেপতে খেপতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারব। প্রতিমধ্যে দেখা হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু হাইটে যাইতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলকে জানি কেমন মনে হইতেছে, সে তো আমাদের কাছে আসতেছে, ও কিন্তু বহু পাজি, ও কিন্তু আপনাকে কিন্তু অনেক ক্ষতি করবে, ওর হাত অস্ত্র দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ও আমার দেখবই না চোখে। প্রমাণ আছে না নাই? আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ পাক মানুষের সত্য মানুষ থেকে তোমাকে হেফাজত করবে। যুরকুন সুবহানাল্লাহ। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। তারপরে আল্লাহ পাক বর্ণনা করেন, উম্মে জামিল আস্তে আস্তে আবু বকরের পাশ দিয়ে এটা চলে গেছে। আল্লাহ রাসূল বামে খাড়া, দেয় নেই চোখে। আবু বকর অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল তো দেখলো না। বলছিলাম আমাকে চোখে দেখবে না, আল্লাহ পর্দা ফালাই দিচ্ছে। এমন বাজির বাজি, ও তো মক্কা শরীফ আছে, অনেক সম্মানী ব্যক্তি, তাই না? আর দুধ কালা খাওয়াবেন না, এনাকে জুতার বাড়ি মারবেন কোনটা? আল্লাহ জুতার বাড়ি মারছে, আমরা জিজ্ঞান বলাতে পারি। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক তো হয়নি, অথচ তার ছেলে জলিল কদর সাহাবী ছিলেন, সেটা তো আলাদা কথা। আব্দুল্লাহ উবাই তো আরবের শ্রেষ্ঠ মুনাফিক। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালা ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজি বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। আরে এটা তো মুনাফিকের আলোচনা। এটা তারাও তো নবীর দেশে ছিল, তাই না? দুধ কলা খাওয়াবেন যেরকম বর্তমান বাসে ওটা তো নবীর দেশে দিতে পারে। হ্যাঁ, ওদের কাম যা শুরু করছে আর কি কম হয় কিনা তোর কর কোনো কিছু নাই। আরবের একটা মোতাওয়া গ্রুপ আছে, মাথা ছাড়া দুধতেই দিতেছে না। মদিনাতুল মুনাওয়ারার কয়েকজন মোতাওয়া তারা একটুখানি প্রতিবাদ করছে, আইজও হাওয়া হয়ে গেছে, তালাশ করে পাওয়া যায় না। মদিনা ইউনিভার্সিটির কয়েকজন মেয়েরা প্রতিবাদ করছিল, কি নিয়ে দিন জন্মের মতো চলে গেছে, নাই তাদের কেউ নাই। একটা কথা বললে কোনো কথা নাই, সব গায়েব হয়ে যায়, গায়েব হয়ে যাবে সবগুলো। কাজে সৌদি আরবের যে ঐতিহ্য সম্মান যেটা, সেটা সব নষ্ট করে ধূলিসাৎ করে দিতেছে বর্তমান বাদশা যেটা আছে।
আর সমস্ত শয়তানি সব কিছু করার পায় তারা করতেছে, আধুনিক করতেছে। এতদিন আধুনিক ছিল না, তাই না? এতদিন আধুনিক, না আধুনিক করতেছে। মেয়ে লোক গাড়ি চালাবে, মেয়ে লোক সেলসম্যান হবে, আধুনিক, তাই না? সব দেশের মানুষ আধুনিক, সৌদি আরব আধুনিক হবে। আল্লাহ রাসূলের নিয়মের ভিতরে আধুনিকের উপরে আর কোন আধুনিক হতে পারে? ঘরে একটা ভূত চাপছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সৌদির সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করো। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার যে সম্মান মর্যাদা আল্লাহ তুমি রক্ষা করো, সেই পবিত্রতা তুমি রক্ষা করে যাও। কাজে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, কত প্রকার এবং কি কি, তা মক্কা মদিনা শরীফে আপনারা পাইবেন। এটা ঘটবো, চিন্তার কোনো কারণ নাই। গাড়িতে যাওয়ার না না মক্কা মদিনায়, নৌহায় যাওয়ার না, স্টার্ট দেন না, বুঝে কি জানি ইঞ্জিন, শ্যালো ইঞ্জিন, হ্যাঁ ওইখানে বানাই না যে স্টার্ট দিয়ে এক সোজা একবারে। গাড়ি বাসন কি না বাসন দুনিয়াতে, তা তো জানি না, কিন্তু মনে হইতেছে আর কি কিনা হইবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সৌদি আরব আমার কথা বলতো, সোজা জেলে দিত।